2016 সালে ফ্রিল্যান্সিং শুরু করা আর 2026 সালে ফ্রিল্যান্সিং শুরু করা এই দুইটা মোটেই এক না। 2016 সালে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন এতটা রিসোর্স ছিল না, আপগ্রেড ছিল না সবকিছু, এবং ঠিক 10 বছর পরে 2026 সাল চলে আসছে। এখন যদি কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তখন অবশ্যই তার একটা রোড ম্যাপ দরকার হবে, তার একটা গাইডলাইন দরকার হবে, তার এক্স্যাক্টলি বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। 2026 সালে ফ্রিল্যান্সিং শুরু করা এটা একটা ওয়াইজ ডিসিশন না, কারণ এখানে ফাইবার আপওয়ার্ক অনেক কম্পিটিশন, আপনি তেমন একটা কাজ পাবেন না, এআই চলে আসছে, অনেক স্কিল রিপ্লেস হয়ে যাচ্ছে, অনেক মানুষ অনেক কথা বলতেছে। আর আমি আপনাকে বলবো যে 2026 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান এটা হবে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম টু স্টার্ট। সো আজকের ভিডিওতে আমি আপনাকে এক্স্যাক্টলি একটা রোডম্যাপ দিব যে 2026 সালে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, কোন স্টেজের পর কোন স্টেজে যাবেন এবং কোন স্কিলটা শিখবেন, কিভাবে শিখবেন, এই প্রপার একটা গাইডলাইন এই ভিডিওতে আমি দিব। এখন 2026 সাল কেন এটা হাই টাইম আপনার ফ্রিল্যান্সিং শুরু করা, কারণ ইন দ্য ফিউচার এমন অবস্থা হবে যে লোকাল যারা জব করতেছে তারাও কিন্তু রিমোট টাইপের জবের ক্ষেত্রে বেশি ঝুঁকবে। কারণ আপনি দেখেন যে আমাদের এই যে যাতায়াত বলেন বা আমাদের অফিস কস্ট বলেন, এগুলোতে কিন্তু প্রতিনিয়ত যে পরিমাণ টাকা নষ্ট হচ্ছে বা যে পরিমাণ সময় নষ্ট হচ্ছে, এটা যদি আপনার ঘরে বসে আপনি যদি রিমোটলি করতে পারতেন তাহলে এটা কিন্তু অনেকটাই সেফ হবে। এবং সেম কারণে এখন বেশিরভাগ মানুষ রিমোট জবটা প্রেফার করে এবং ইন দ্য ফিউচার যত দিন যাবে তত কিন্তু মানুষ এই দিকে ঝুঁকবে। কারণ মানুষ চায় তাদের কমফোর্ট, এবং মানুষের কমফোর্ট ওইটাই যে আমি বাসায় বসে যদি কাজ করতে পারি ইন্টারন্যাশনালি, যেহেতু আমার ইন্টারনেট আছে, যেহেতু আমার টোটাল অ্যাক্সেস আছে, তো কাজটাও যদি আমরা ঘরে বসে করতে পারি ডিজিটালি, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের সময় বাঁচবে, আমাদের টাকা পয়সা বাঁচবে এবং আমাদের সেই স্বাধীনতাটা আমরা পাবো। তো আপনি যদি এখন শুরু না করেন, আপনি যত লেট করবেন তত কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। প্রথম স্টেজটা হলো ডিজিটাল ফাউন্ডেশন। ডিজিটাল ফাউন্ডেশনটা কি? আপনি যে আদৌ ফ্রিল্যান্সিং এ আগ্রহী কিনা বা আদৌ আপনি ফ্রিল্যান্সিং করবেন কিনা, আপনি এই ক্ষেত্রে ইন্টারেস্টেড কিনা, এইটা আপনার শুরুতে জানতে হবে বা মাইন্ডসেটটা বানাতে হবে। প্রথমটাই হলো আপনার মাইন্ডসেট। আপনার যদি মাইন্ডসেট না থাকে এই ব্যাপারে যে আমি ফ্রিল্যান্সিং এ আদৌ চাচ্ছি না করতে, তারপরে এটা অনেক কুল লাগতেছে বা অনেকে করতেছে, আমার ফ্রেন্ড করতেছে, উমুক করতেছে, দ্যাটস আমি করতেছি, এইটা যেন না হয়। আপনি যদি ট্রুলি ডেডিকেটেড না হন তাহলে এই সেক্টরে না আসাই ভালো। অনেকেই চায় না যে আমি আমার নিজের বস হব, আমি স্বাধীনভাবে কাজ করব বা আমার নিজেকে নিজে পুশ করতে হয় প্রতিনিয়ত, সেটা আমি হয়তো পারবো না। সো এই টাইপের ল্যাক অফ কনফিডেন্স অনেকেরই থাকে। সো এই জন্য আপনার শুরুতে মাইন্ডসেটটা বানাতে হবে। যদি মাইন্ডসেটটা হয়ে যায় তারপরে আপনার এই সেক্টরে এসে দেখতে হবে যে আপনি কোন সেক্টরে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টেড। আপনি কি ডিজাইন রিলেটেড সেক্টরে অ্যাট্রাক্টেড, নাকি আপনি যে কন্টেন্ট রাইটিং, নাকি ডেভেলপমেন্ট, না মার্কেটিং, কোন ক্ষেত্রে আপনার অ্যাট্রাকশনটা কাজ করতেছে সেটা আপনার বুঝতে হবে। এখন আপনার ভালো লাগে ডিজাইন, বাট আপনি যাচ্ছেন রাইটিং এর দিকে বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সামহাউ কোনো না কোনো এক সময় ঝামেলা হইতে পারে, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতে পারে, দেন দেখা গেল আপনি বারবার স্কিল চেঞ্জ করতেছেন। এইটা যেন না হয় সেজন্য আপনার শুরুতে ওই আপনার আগ্রহটা বা আপনি কোনটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রেফার করতেছেন ওইটা আপনার বুঝতে হবে। এআই ইউজ করা আপনার জানতে হবে। এআই কে আপনি কম্পিটিশন না মনে করে এআই কে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট বানাতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ আপনি যখনই ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক এনাফ না। আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে কাজ খুঁজতে যান, লোকালি কাজ খুঁজতে যান, তখন অবশ্যই আপনার এই ডিজিটাল ফাউন্ডেশনটা খুবই ম্যাটার করবে যে আপনার অ্যাকচুয়ালি লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার কিরকম এঙ্গেজমেন্ট আছে বা লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি কি শেয়ার করতেছেন, আপনার ইনস্টাগ্রাম আপনি কি শেয়ার করতেছেন, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন। কারণ আলটিমেটলি ফাইবার আপওয়ার্ক ছাড়াও যদি আপনি ক্লায়েন্ট নামাতে চান তাহলে এই সব প্ল্যাটফর্মও আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে। প্লাস হলো আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে। এবং এই ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমি বলবো যে শুরুতে যদি আপনার অত একটা নলেজ না থাকে বা আপনার জ্ঞান না থাকে তাহলে এটা একটু পেন্ডিং রাখেন, এটা আপনি পরে বানায়েন। বাট ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে এটা কিন্তু সবচেয়ে বেস্ট। আর টুডে আর টুমোরো আপনার নিজস্ব একটা ওয়েবসাইট মাস্ট লাগবে। আর এই ডিজিটাল ফাউন্ডেশনটা কিন্তু এটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি গ্রো করতে হবে। এমন না যে আপনি প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরেই আপনার ফাউন্ডেশনটা ক্রিয়েট করে ফেললেন, দেন আপনি সেটা আস্তে আস্তে গ্রো করে ফেললেন, তারপর আপনি থেমে গেলেন। এটা কন্টিনিউয়াসলি আপনার চালাইতে হবে। আপনার এই ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করার পর থেকে আপনার কন্টিনিউয়াসলি যতদিন করবেন ততদিন আপনার সেটা ডে বাই ডে ডেভেলপ করতে হবে, ডে বাই ডে সেটা মেনটেন করতে হবে। এই ডিজিটাল ফাউন্ডেশনের জন্য আপনি মিনিমাম 7 থেকে 15 দিনের মতো সময় নিতে পারেন এবং তারপরে আপনার সেকেন্ড স্টেজে যেতে হবে যেটা হলো স্কিল বিল্ডিং। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন সেহেতু
সেহেতু অবশ্যই আপনাকে একটা স্কিল শিখতে হবে প্রপারলি এবং ওই স্কিলে পারদর্শী হইতে হবে। এবং এইটা করার জন্য আপনার মিনিমাম 2 থেকে 3 মাসের মতো সময় নিতে হবে, সেটা যে কোনো স্কিল হোক না কেন। এবং সেটা যদি একটু ডিফিকাল্ট স্কিল হয় তাহলে আপনি 3 থেকে 6 মাসের মতো সময় নিতে পারেন। এখন স্কিল আপনি কোনটা শিখবেন সেটা হলো সবচেয়ে বড় একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিছি, এবং ওই ভিডিওটা শুরুতে দেখে নেন, যেখানে আমি বলছি যে 2026 সালের ওয়ান অফ দ্য বেস্ট 5টা স্কিল, যেটার ভিতরে অনেক সাব স্কিল আছে, সেগুলো আপনি শিখবেন। এক একটা ক্যাটাগরি কিন্তু অনেক বড়, তো সেই ক্যাটাগরির ভিতরে অনেকগুলো সাব স্কিল আছে, সেগুলোর ভিতরে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং আপনি সেটা ডিমান্ড বুঝে বা সেটা মার্কেট ভ্যালু বুঝে আপনি যে কোনো একটা শুরু করতে পারেন। এবং ওই ভিডিওটা যদি দেখে আসেন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কোন ধরনের স্কিলের এখন ফিউচারে ডিমান্ড আছে, নেক্সট 10 বছর পর্যন্ত ডিমান্ড আছে। ওইগুলো ভালো করে দেখে দেন আপনি একটা চুজ করতে পারেন, এবং তারপর ওই স্কিলটা সম্পর্কে আপনি ভেরিয়াস জায়গা থেকে কোর্স করতে পারেন বা নিজেও শিখতে পারেন। এবং সেটাও কিভাবে শিখবেন সেটাও আমার কিছু ভিডিওতে অলরেডি দেওয়া আছে, যে আপনি কিভাবে ফ্রিতে শিখবেন। যদি আপনি পেইড কোর্স করেন, অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনি একটা কোর্স করে শুরু করে দিতে পারেন। আর আমাদের skill-𝐤-𝐸.com-এও একটা কোর্স আছে, যেখানে ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স এবং ই-কমার্সের বেসিক টু অ্যাডভান্স সেখানে শেখানো হয়েছে, এবং সেখানে লাইভ প্রজেক্ট করে দেখানো হয়েছে। এবং এর পাশাপাশি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ নামাবেন, এই পুরো ব্যাপারটা এই কোর্সের ভিতরে ইনক্লুডেড আছে। এবং এছাড়াও আমাদের লাইফ টাইম সাপোর্ট অ্যাভেলেবল, এবং প্রতি মাসে আমাদের লাইভ সাপোর্ট ক্লাস হয়ে থাকে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটাও চেক করতে পারেন, আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনি যে কোনো কোর্স করেন না কেন, সেটা মানেই কিন্তু এই না যে আপনি সেই ক্ষেত্রে এক্সপার্ট হয়ে গেছেন। ওই কোর্সটা আরো 100 জন, আরো 1000 জন সেম কোর্স করছে, তো আপনি ওই নলেজটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, কিভাবে আপনার ক্রিয়েটিভিটিটা শো করতেছেন, এবং ওইটা দিয়ে আপনার কিভাবে পোর্টফোলিও বিল্ড করতেছেন, সেটা ম্যাটার করে। আপনার পোর্টফোলিওটা যত ভালো হবে, যত বেস্ট হবে, ততই কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো শুধুমাত্র কোর্স করা শেষ, এখন আমি একজন এক্সপার্ট হয়ে গেলাম, এখন আমি মার্কেট প্লেসে নেমে কাজ পাবো, এইটা টোটালি একটা রং কনসেপ্ট। যদি কেউ আপনাকে বলে যে আমাদের কোর্স করেন এবং এরপরই আপনি কাজ পেয়ে যাবেন, এইটা টোটালি একটা মিথ্যা কথা, এবং এই কথাটা কখনোই বিশ্বাস করেন না। যখনই আপনি এটা বিশ্বাস করবেন, তখনই আপনার ওই ক্রিয়েটিভিটি বলেন বা আপনার ওই যে নলেজটা আরো যে আপনি বাড়াইতে পারতেন, আরো এক্সপার্ট হইতে পারতেন, আরো ভালো কিছু শিখতে পারতেন, সেটা আপনি পারবেন না। আপনি ওই লিমিটেড এডিশনের মতোই থাকবেন, এবং ওই লিমিটেড নলেজ দিয়ে আপনি কখনোই বেশি দূর যেতে পারবেন না। আর তারপরে স্টেজ হলো যে পোর্টফোলিও বিল্ড অ্যান্ড অনলাইন প্রেজেন্স। এখন শুরুতে আমি বলছিলাম যে ডিজিটাল ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর এরকম অনেক প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে, আপনার চ্যাটজিপিটি শিখতে হবে। এখন ওই যে ফাউন্ডেশনটা আপনি ক্রিয়েট করে রাখছেন, এখন স্কিল শেখার পরে আপনার ওইটাকে কাজে লাগিয়ে আপনার অনলাইন প্রেজেন্সে অ্যাক্টিভ থাকতে হবে, প্লাস হলো আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। এখন পোর্টফোলিও তো মাস্ট আপনার লাগবেই। আপনি যদি এখন ফ্রিল্যান্সিং করতে চান, আপনার অবশ্যই একটা পোর্টফোলিও লাগবে, যেখানে আপনার যত কাজ করছেন, এমন না যে আপনি শুধুমাত্র ক্লায়েন্টের কাজ শো করবেন। আপনি যে প্র্যাকটিস করতেছেন, যেগুলো আপনি বিল্ড করতেছেন, একটা আপনি ওয়েবসাইট বানাইলেন, সেটা আপনি একটা কোর্স করে শিখলেন, এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি 10টা ওয়েবসাইট বানাইলেন, সেই 10টা ওয়েবসাইটের আপনার পোর্টফোলিও আপনার থাকতে হবে, যেটা আপনি ক্লায়েন্টকে শো করবেন ইন দ্য ফিউচার। সো ওই পোর্টফোলিওটা বিল্ড করার পাশাপাশি ওই জিনিসটা যদি আপনি অনলাইনেও রাখেন এবং অনলাইন প্রেজেন্সটাও আস্তে আস্তে গ্রো করতে থাকেন, আপনি রেগুলার পোস্ট করেন, আপনার কাজ রিলেটেড, আপনার এই টাইপের যে আপনি পোর্টফোলিও বানাচ্ছেন সেটা আপনি শেয়ার করতেছেন, আপনি হ্যাশট্যাগ দিতেছেন, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হচ্ছেন, এবং এই জিনিসটাই আপনার মেইনলি দরকার পড়বে এই ফাইবার এবং আপওয়ার্ক ছাড়া। চেষ্টা করবেন আপনার এই পোর্টফোলিও বিল্ড করার সময় আপনার নিজস্ব একটা ওয়েবসাইটও বিল্ড করতে, যেখানে আপনার সকল ধরনের ইনফরমেশন এবং আপনার পোর্টফোলিও থাকবে। আর তারপরে স্টেজ হলো ক্লায়েন্ট হান্টিং। এখন এই 3টা স্টেজ কমপ্লিট করার পর দেন আপনার ক্লায়েন্ট হান্টিং স্টেজে আসতে হবে, বা ফাইবার আপওয়ার্ক বলেন, আউট অফ মার্কেট প্লেস বলেন, লিঙ্কডইন বলেন, ইমেল মার্কেটিং বলেন, যাই আপনি করেন না কেন, এটা কিন্তু 4র্থ নাম্বার স্টেজ। এবং ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে যখনই আসবেন, তখনই এখানে আপনার ফাইবার আপওয়ার্ক আসবে, এবং ফাইবার আপওয়ার্ককে আপনি কিভাবে কাজ নামাবেন সেই কনসেপ্টটা আপনার জানতে হবে। এবং এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের skill-𝐤-𝐸.com একটা কোর্স আছে ডেডিকেটেড ভাবে, যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান না তাদের জন্য আছে, কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ নামাবেন। সো এই ব্যাপারগুলো skill-𝐤-𝐸.com এর একটা কোর্স আছে, যেটা হলো আলটিমেট ফ্রিল্যান্সিং কোর্স, এবং ওইটা করে অনেকেই কিন্তু আপওয়ার্কে, ফাইবারে কাজ করতেছে কন্টিনিউয়াসলি, এবং আউট অফ মার্কেট প্লেস থেকেও কাজ নেওয়া আসছে, ফেসবুক থেকে কাজ নেওয়া আসছে। এইটা যদি আপনারা না করতে চান যে আমি কোর্স করব না ভাই, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আমার কিছু ফ্রি টিউটোরিয়াল আছে, যেখানে আমি
ওই পুরো কনসেপ্টটা ব্রেকডাউন করছি। সো প্রতিদিন আপনার চেষ্টা করতে হবে যখন আপনি কাজ নামানোর ক্ষেত্রে যাবেন বা ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে যাবেন, যে আপনি প্রতিনিয়ত ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, আপওয়ার্কে অ্যাক্টিভ থাকবেন, আপনি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকবেন, সেখানে পোস্ট করতে হবে, সেখানে মানুষকে রিচ আউট করতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এই ব্যাপারগুলো আপনার আস্তে আস্তে কন্টিনিউ করতে হবে। এবং পাশাপাশি যদি আপনি কোল্ড ইমেল করেন, সেক্ষেত্রেও প্রতিদিন মিনিমাম 5 থেকে 10টা কোল্ড ইমেল আপনার করতে হবে অ্যাকচুয়াল পোটেনশিয়াল বায়ারকে। এখন এইটার সম্পর্কে আমার কিছু ফ্রি টিউটোরিয়াল অলরেডি ইউটিউবে আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। এবং এইভাবে করে আপনার মিনিমাম 2 থেকে 3 মাসের মতো সময় দিতে হবে শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে। আপনি 3 মাসের মতো যদি সময় না দেন শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে, তার আগেই যদি বলেন যে ভাই আমি তো পারতেছি না, আমাকে দিয়ে হচ্ছে না কেন, আমার কাজ আসতেছে না কেন, তাহলে ওটা কিন্তু গ্রহণযোগ্য না। এখন আপনি যেহেতু বিগিনার, আপনার শুরুতে অনেক ভুল হইতে পারে, আপনি অথবা রং কনসেপ্টে আপনি বিট করতেছেন, আচ্ছা আপনি অথবা প্রপার হয়তো কমিউনিকেশন করতে পারতেছেন না। কারণ কমিউনিকেশনটাও খুবই জরুরি। আপনি যদি প্রপারলি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট না করতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন না। স্যার এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড বই আছে, দ্য ডলার কনভারসেশন, যেখানে দেয়া আছে যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনি কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশনটা করবেন, কোন মেসেজটা আপনি লিখলে ক্লায়েন্ট আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, বা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, বা কিভাবে এই পুরো কনভারসেশনটা চালাবেন। এইটা আমার অলমোস্ট 10 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে এই বইটা লেখা। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি রকমারি থেকে অর্ডার করতে পারেন, এবং সেটা লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনার যদি ক্লায়েন্ট কমিউনিকেশনটা প্রপারলি জানা না থাকে, আপনি যতই ট্রাই করেন না কেন, ক্লায়েন্ট এখন আপনাকে ট্রাস্ট করবে না। যদি ট্রাস্ট বিল না হয়, সে আপনাকে কাজ দিবে না। খুবই সিম্পল, কারণ আপনার মতো ফ্রিল্যান্সার এরকম অসংখ্য আছে। তো আপনি যদি ইউনিক ওয়েতে অ্যাপ্রোচ না করেন, আপনি যদি রোবোটিক অ্যান্সার দেন, আপনি চ্যাটজিপিটি থেকে এটা কপি পেস্ট করে দিলেন, কোনো লাভ নাই। অনেকেই মনে করে যে আমরা এক্সপার্ট না, আমরা বিগিনার, তাই আমরা কাজ পাচ্ছি না। এটা কিন্তু ট্রু না। আপনি বিগিনার সেই জন্য কাজ পাচ্ছেন না এমন না। আপনি বিগিনার, বাট আপনি ক্লায়েন্টকে বুঝাতে পারতেছেন না যে আপনি একজন এক্সপার্ট বা আপনি কাজটা ভালো পারেন, আপনার পোর্টফোলিওটা ভালো, এটা আপনি বুঝাতে পারতেছেন না। দ্যাটস ওয়াই আপনি কাজ পাচ্ছেন না। তো মেইন প্রবলেমটা কিন্তু কমিউনিকেশনে, নট যে আপনি একজন বিগিনার নাকি আপনি এক্সপার্ট। কারণ সবাই কিন্তু বিগিনার হয়েই কিন্তু শুরু করছে। আমরা যখন শুরু করছি আমরাও কিন্তু বিগিনারই ছিলাম। আর তারপরে স্টেজ হলো গ্রোথ অ্যান্ড অটোমেশন। এখন যখনই আপনি 3 মাসের মতো সময় দিবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্ট হান্টিং কনসেপ্টে চালাবেন, তখন আপনি কাজ পাওয়া শুরু করবেন। আর কাজ পাওয়ার পর থেকে আপনার গ্রোথ মাইন্ডসেটটা বিল্ড করতে হবে, এবং আপনার কাজটা বেশিরভাগই অটোমেটেড করার চেষ্টা করতে হবে। কারণ আপনার নেক্সট 6 মাস যখন আপনি কাজ পাওয়া শুরু করবেন, তারপরে 6 মাস আপনার চেষ্টা করতে হবে যেন এইটা আস্তে আস্তে গ্রো করা যায়, বা এইটা কিভাবে অটোমেটেড করা যায়। আপনি যে ইমেলটা পাঠাইছিলেন, আপনি একটা পার্সোনালাইজ ইমেল করে ক্লায়েন্টকে বারবার আপনি রিচ আউট করার চেষ্টা করতেছেন, এইটা অটোমেটেড করার চেষ্টা করবেন। আপনার গ্রোথের জন্য আপনি কন্টিনিউসলি ক্লায়েন্টের সাথে ডিল করবেন। আপনি দরকার পড়লে আপনার যদি টিম মেম্বার দরকার হয়, সেটাও আপনি আস্তে আস্তে বাড়াবেন। এখন আজকে থেকে 6 মাস পর মনে করেন যে এমন একটা টুলস আসলো এআই এর, যেটা দিয়ে আপনি আরো অনেক বেটার কিছু করতে পারতেছেন। এখন সেটা আপনার নলেজ নাই, তো সেটা আপনি শিখবেন না, তো সেটা আপনার শিখতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি একটা স্কিল শিখবো, ওই পর্যন্তই থাকবো, তারপর আর কিছু শিখবই না, ওইটা দিয়েই আমি নেক্সট 10 বছর কাজ করব, তাহলে এর চেয়ে বড় বোকামি আর কিছুই হবে না। আপনার প্রতিনিয়ত গ্রো করতে হবে, এবং এই গ্রোথ মাইন্ডসেটটা আপনার রাখতে হবে যে আমার প্রতিনিয়ত আমার নিজের স্কিলটাকে গ্রো করতে হবে, আমার নিজের পোর্টফোলিও গ্রো করতে হবে, আমার নিজের যে প্রোফাইল আছে সেটা গ্রো করতে হবে, আমার নিজের ওয়েবসাইট আপডেট করতে হবে। সো এরকম করে আপনার আস্তে আস্তে আগাতে হবে, এবং নেক্সট 6 মাস আপনার চেষ্টা করতে হবে আপনার যেন অনেক ক্লায়েন্ট বেজ হয়ে যায়, আপনি যেন প্রতিনিয়ত এই জিনিসটা ধরে রাখতে পারেন। এবং এইভাবে করে যদি কোনো একটা নতুন টুলস আসলো, এআই আসলো, বা এরকম যাই আসলো, সেগুলো আস্তে আস্তে আপনার শিখতে হবে, বা সেগুলোর নলেজটা আপনার আপ টু ডেট থাকতে হবে। আর এছাড়াও আপনার যখন একটা ভালো পজিশন চলে আসবে, যে আপনার অনেক ক্লায়েন্ট বেস, আপনার অনেক কাজ আছে, তারপরে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজ করতে হবে। আপনি অলরেডি তো ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছেন, আপনার নিজের প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, এবং এইটা নিয়ে আপনার আরো বেশি কিছু করতে হবে। আপনি বিভিন্ন ধরনের চ্যানেল খুলতে পারেন, পেজ খুলতে পারেন, সেখানে আপনার নলেজটা শেয়ার করতে পারেন, আপনার থট প্রসেসটা শেয়ার করতে পারেন, আপনি যদি নতুন কিছু একটা জানেন সেটা আপনি শেয়ার করতে পারেন। এইভাবে করে আপনার কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি আস্তে আস্তে বিল্ড করতে পারবেন। সো এই মাইন্ডসেটটা যদি ধরে রেখে আপনি যদি আস্তে আস্তে গ্রো করেন, এইভাবে যদি আপনি আগান, তাহলে আপনার ফিউচার নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না। আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আপনি যে ডিজিটাল লাইফস্টাইল হিসাবে শুরু করছিলেন, এটা কিন্তু অনেক দূর যাবে, এবং এখান থেকে আপনি ফিউচার একটা বিজনেস বা একটা কোম্পানি বা একটা এজেন্সি, আপনি এর থেকেও বড় কিছু করতে পারবেন। আপনি এর থেকেও বড় একটা বিজনেস আপনি দাঁড় করতে পারবেন, যদি আপনি এই মেন্টালিটি এবং এই মাইন্ডসেটটা নিয়ে আগান, এইভাবে আপনার লাইফটাকে গ্রো করেন।